হাই ফ্রেন্ডস, তো আমি আপনাদের সামনে একটি গল্প শোনাতে চলেছি, মোটিভেটেড গল্প। সেটা হচ্ছে একটা জঙ্গলের মহারাজা সিংহ এবং ইঁদুরের গল্প। মনোযোগ দিয়ে শুনবেন, বিশাল ভালো লাগবে। তো একটা জঙ্গলে একটা বিশাল সিংহ ছিল। সেই সিংহটা, ওই জঙ্গলে একটা গুহা ছিল। ওই সিংহটা বেশ হেলদি ছিল। ও গুহায় ঢুকে খাবার দাবার খেয়ে গুহাতে ঢুকে ঘুমাচ্ছিল, বুঝলেন। ও খুব নিদ্রায় ছিল, এইভাবে নিদ্রায় ছিল, ব্যাপক নিদ্রায় ছিল। হঠাৎ করে জঙ্গল থেকে একটা ইঁদুর এসে পড়ে, ওই গুহায় ঢুকে পড়ে। গুহাতে ঢুকে ইঁদুর এদিক ওইদিক করতে করতে ও শিকার খুঁজে। ও তো আর বুঝতে পারে না, এত বড় লায়ন, ও নাক এত চ্যাপ্টা, ও কি বুঝবে, ছোট ইঁদুর একটা। ও কি করেছে, ও ঘুমাচ্ছে সিংহ, আর ওর মানে গুহাতে যে ছোট ছোট ছিদ্র থাকে ওটা ভেবে ও ইঁদুরটা কি করেছে, ওই সিংহের নাকের ছিদ্রে ঢুকে পড়েছে। যেমনই ঢুকে পড়েছে, সিংহ চমকে উঠেছে, এইভাবে চমকে উঠে যায়। চমকে উঠে কি করেছে, ওর তো থাবা আছে সিংহর, এক থাবা দিয়ে এইভাবে ধরে নেয় ইঁদুরকে। ধরে ওকে মারতেই যাবে ইঁদুরকে, যে আমার ঘুম ভাঙিয়ে দিলি, তোকে মেরে ফেলবো, মারতেই যাবে। তখন ইঁদুর বলছে, মহাশয় আপনি তো জঙ্গলের লায়ন মহারাজা, তো আমি বিনয়ের সঙ্গে বলছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে বুঝতে পারিনি, আমাকে মারবেন না, আমি তো একটা ছোট্ট জীব। তখন লায়ন হেসে বলল, কেন মারবো না? তখন বলছে, দেখেন আমি ছোট জীব হতে পারি, কখনো আপনার হেল্প পড়ে যেতে পারে আমার। তখন ও হেসে বলল, সিংহ তুই এত ছোট জীব, তুই আবার আমার কি হেল্প করবি? আমি এই জঙ্গলের মহারাজা। যা, তোর এই কথা শুনে আমাকে ভালো লাগলো, ওই জন্য তোকে ছেড়ে দিলাম, যা যা, আর আসবি না। চলে গেল ইঁদুর। ও তো খুব নিঃশ্বাস ফেলে, হাই নিঃশ্বাস ফেললো, যাক বেঁচে গেলাম আজকে। চলে গেল। হঠাৎ একদিন কি করেছে, এক শিকারির দল এসে ফাঁদ বেঁধেছে। কিসের? জালের ফাঁদ, সিংহ ধরার জন্য। ওই সিংহটার ফাঁদ বেঁধেছে। ফাঁদ বেঁধে সিংহ কিন্তু যাচ্ছিল। এবার ও মানে ডিয়ার খাবার জন্য খুঁজে বেড়াচ্ছে, মোষ ডিয়ার এইসব খাওয়ার জন্য খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে ওই জালে গিয়ে আটকে পড়ে গেছে, ওই ফাঁদে। আর শিকারীরা কিন্তু দূরে ছিল, আটকে পড়ে গেছে। মানে সিংহের কাছে কে যাবে? শিকারীরা তখন কোনো জায়গায় ধরুন যে খাবার দাবার করছে, ওয়েট করছে সিংহকে ধরার জন্য। ফাঁদে গিয়ে আটকে যায়। আটকে গিয়ে ভীষণ গর্জন করে সিংহ, ভীষণ গর্জন করে। এই গর্জন শুনে ওই যে ছোট ইঁদুরটাকে ধরেছিল, যে নাকে ছিদ্রে ঢুকেছিল, ও তখন কি করলো, ছুটে এসে বুঝতে পেরেছে যে সিংহ কোনো বিপদে আছে। ছুটে এসে সিংহকে দেখছে ও ফাঁদে ফেঁসে আছে, ওর কানের কাছে এসে বলছে, এই কানের কাছে এসে বলছে আস্তে আস্তে, সিংহ মহাশয় আপনি গর্জন করবেন না, যদি গর্জন করেন তাহলে আপনার ওই শিকারী যারা ফাঁদ বেঁধেছে ওরা আপনার গর্জন শুনে চলে আসবে এবং আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি চুপচাপ থাকুন, এবার দেখুন আমার কামাল। তখন সিংহ চুপচাপ হয়ে গেল। তখন ইঁদুর কি করলো, ওর যে ছোট ছোট দাঁত, বাড়িতে তো দেখছেন কাটতে খুব বাহাদুর, ও কী করলো, আস্তে 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 ওই জাল যে ফাঁদটা যে আছে, জালটা ও কাটতে 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 সম্পূর্ণ কেটে ফেলে দেয় এবং সিংহকে মুক্ত করে দেয়। মুক্ত করে ওরা পালিয়ে যায়। দিয়ে ইঁদুরকে সিংহ এসে বলে যে, বাহ, আমি এতদিন ভাবছিলাম যে আমার থেকে এই পৃথিবীতে বা এই জঙ্গলে আমার থেকে কেউ বেশি বড় মানে মহারাজা নেই, কিন্তু আজকে আমি প্রমাণ পেলাম কাউকে ছোট মনে করতে হয় না। বুঝলেন? তাহলে এই গল্পে আপনি কি বুঝলেন? যে কখনো কাউকে ছোট মনে করবেন না, কাউকে অবজ্ঞা করবেন না। কখন যে কে কার কাজে আসবে সেটা আপনিও বুঝতে পারবেন না। ধরে নেন আপনি কাউকে নেগলেক্ট করছেন, দেখা গেল আপনি এমন জায়গায় ফেসে আছেন, ওই ছেলেটাই গিয়ে বা মেয়েটাই গিয়ে আপনার উদ্ধার করছে। আর দেখা গেলো একদিন আপনি ওকে গালি দিয়েছেন, মেরেছেন, অনেক কিছু করেছেন, একদিন ও আপনার উপকারে আসতে পারে। তো গল্পের মিনিংটা বুঝতে পারলেন? কখনো কাউকে
হেট করবেন না, অবজ্ঞা করবেন না কখনো কাউকে, বুঝলেন? সবসময় মনে রাখবেন, বি টুগেদার, ইচ আদার, একে অপরের সঙ্গে মিলে থাকুন, মিশে থাকুন, একে অপরকে হেল্প করুন। আর নাও যদি করতে পারেন তবে কথার হেল্প করুন, ঠিক আছে? কিন্তু কাউকে অবজ্ঞা বা হেট স্পিচ বা আলতু ফালতু কথা বলবেন না। যেমন আজকে যদি সিংহটা ওকে মেরে দিত তাহলে কী হতো, সিংহটা ওই ফাঁদে ধরা পড়ে শিকারীরা ওকে নিয়ে চলে যেত, দিয়ে সার্কাসে ওকে ডান্স করাতো, তাই না? দেখুন এত বড়টা জীব ইঁদুর কী করলো, ওর উপরওয়ালা এমন শক্তি দিয়েছে, সবারই কোয়ালিটি দিয়েছে, ওরও কোয়ালিটি দিয়েছে যে ও ওই ফাঁদ কাটতে পারবে, জাল কাটতে পারবে। ওই জাল কেটে একটা বড় মহারাজা সিংহকে মুক্ত করে দিল, দিয়ে মহারাজার যেটা থিঙ্কিং ছিল যে আমি বড় একজন এই জঙ্গলের মহারাজা, সেটা কিন্তু বুঝতে পেরে গেল না, একে অপরের সাথে মিলে থাকা উচিত এবং কাউকে কখন অবজ্ঞা করা উচিত না। কখনো কেউ কাউরি হেল্পে আসতে পারে, উপকারে আসতে পারে, বুঝলেন ফ্রেন্ডস? তো গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে এবং মোটিভেট পেয়ে থাকেন তো অবশ্যই লাইক করুন, চ্যানেলটি শেয়ার করুন এবং ফ্রেন্ডদের শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওকে ফ্রেন্ডস, তার জন্য এটুকু। জয় বাংলা।